সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। 25,753 জনের চাকরি বাতিল। সরকারি যৌথ মঞ্চের ডাকে দ্রুত সকল প্রার্থীর ঐমাসিক প্রকাশের দাবিতে করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে মধ্যশিক্ষা পর্ষদ পর্যন্ত এক বিশাল আচার্য সদন অভিযান ছিল। আজকের এই পুলিশি অত্যাচারের প্রতিবাদে বি নিউজ বাংলা নেটওয়ার্কের প্রতিনিধির কড়া প্রশ্নের উত্তরে শ্রমিক ভট্টাচার্যের এক্সক্লুসিভ দেওয়া সাক্ষাৎকারে প্রথম আমাদের চ্যানেলে কি বললেন তা দেখাবো আপনাদের। পরিস্থিতির জন্য সরকার দায়ী, তাদের জীবন দুর্বিষহ করে তুলল পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার। তারা গণ আত্মহত্যার কথা বলছেন এবং তারা প্রতিবাদ করতে রাস্তায় নেমেছেন। প্রতিবাদ করবার অধিকার, নিজেদের বক্তব্যকে তুলে ধরার অধিকার গণতান্ত্রিক পরিসরে প্রত্যেকটি মানুষের আছে। আর তাদের জীবনের সঙ্গে এই ধরনের উত্থান পতন এখন যুক্ত। সেখানে পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করছে। এটাই তো আছে, এটা একটা অমানবিক ব্যাপার। এটা একটা এর থেকে বড় প্রতিহিংসা পরায়ণ এবং অসহিষ্ণু সরকার ভারতবর্ষে আগে কোনোদিন আসে। এমনকি যারা আসছে তাদেরকেও নিয়েছে, কাউকে বাদ দিচ্ছে না, দেবে না। কারণ এই সরকার তো ভীত, সন্ত্রস্ত। সরকার প্রত্যেককে সন্দেহ করে। তৃণমূল কংগ্রেসের নেতারা নিজের ছায়াকে সন্দেহ করে। তাছাড়া রাস্তা দিয়ে বাস থেকে যারা যারা নামছেন তাদের প্রত্যেককেই জেরা করছেন। এই প্রচন্ড গরমে মানুষ কেন রাস্তায় বেরিয়েছেন সরকার কি তা জানে না? কেউ পেটের দায়ে, কেউ চাকরি বাঁচানোর দায়ে বেরিয়েছেন। কিন্তু এখন কথা হলো, চাকরি বাতিল কর্মীরা যারা রাস্তায় বেরিয়েছেন তাদের ছাড়াও সাধারণ পাবলিককে রাস্তায় হ্যারাসমেন্ট করা হচ্ছে। আমাদের নিজেদের স্বাধীন চেতা স্বাধীন ভারতের মানুষ হয়েও কি কোথাও যাওয়ার অধিকার নেই? সেটাও কি সরকার ঠিক করে দেবে? প্রশ্ন রইল আপনাদের কাছে, উত্তর জানান কমেন্ট বক্সে। বিধাননগর থেকে ক্যামেরায় বেনুদেবের সঙ্গে সোমা দেবনাথ, বি নিউজ বাংলা নেটওয়ার্ক।